হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন ঘড়িতে সকাল ওই যে 6টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো সকালে ঘুম থেকে উঠছি ওই 5:30টার দিকে। তো ঘুম থেকে উঠে দেখি বাইরেটা এখনও অন্ধকার অন্ধকার আছে। তো তারপর আবার একটু শুয়েছিলাম। তো তারপর 6টার দিকে বাইরে বেরিয়েছি। তো 6টার দিকে বাইরে বেরিয়ে আগে ফুলটা তুলে নিছি। যেহেতু ফুল পাওয়া যায় না, তো এই জন্য আগে ফুলই তুলে নিছি। কাপড়টা ছেড়ে তারপরে ফুলটা তুলে নিছি। তো ফুল তুলে উঠোনটা ঝাড় দিছি। তারপর একটু থালা বাসন পরিষ্কার করা, জামা কাপড় ধোয়া, তো সমস্তটাই হয়ে গেছে। তো তারপর এখন এই যে দেখো চলে এসেছি পূজার থালা বাসনগুলো ধুতে। তো মাম্মাম সোনা এখনও ঘুম থেকে ওঠেনি। তো ভাবলাম মাম্মাম সোনা ঘুম থেকে ওঠার আগেই এই কাজগুলো কমপ্লিট করব। নাহলে মাম্মাম সোনা উঠলে অনেকটাই দেরি হয়ে যায়। মাম্মাম সোনার পেছনে অনেকটা সময় দিতে হয়, যেহেতু ছোট। তো ওকে ব্রাশ করানো, মুখ ধোয়া, তারপরে ওকে রেডি করানো, ওকে খাওয়ানো, তো অনেকটা টাইম লেগে যায়। তো এই জন্য মাম্মাম সোনা ঘুম থেকে ওঠার আগেই কাজগুলো হয়ে গেলে অনেকটাই ভালো হয়। তো তাড়াতাড়ি কাজগুলো করা যায়। তো ওই থালা বাসনগুলো ধুয়ে রেখে এখন এই যে তুলসী আসনটাও মুছে নিচ্ছি। তো বাড়িতে যেহেতু কার্তিক পূজা হবে, তো এই জন্য সমস্ত কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তো অনেক কিছুই করা হবে। তো তারপরে তার সকালে রান্নাও কমপ্লিট। তো সকালে খিচুড়ি রান্না করছে, তো পরে তোমাদের দেখাবো। তবু খিচুড়িটা খেয়ে বাবা কাজে চলে যাবে। তবে আমি প্রথমে ভেবেছিলাম উপবাস থাকবো, তো তারপর মা বলল উপবাস থাকতে হবে না। তো দুজন থেকে কি হবে, তো এই জন্য আর কি আমি পরে খেয়ে নিয়েছিলাম। তো এখনই খাওয়া দাওয়া করিনি, তো অনেকটাই দেরি হবে খাওয়া দাওয়া করতে। তো সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করেছিলাম। তো তারপরে এই যে দেখো মাম্মাম সোনাকে খাইয়ে ঘরটা মুছে নিলাম। তো সকালেই মাম্মা সোনাকে খাওয়ানোর আগেই ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, গুছিয়ে ঝাড় দিয়ে দিয়েছিলাম। তো তারপরেই মাম্মা সোনাকে খাইয়ে তারপর ঘরটাও সুন্দর করে মুছে নিলাম। তো 3টা ঘরই মুছবো, যে আমাদের বিল্ডিং ঘরটা, টিনের ঘর, রান্নাঘর সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন করব। যেহেতু আগামীকাল কার্তিক পূজা হবে বাড়িতে, তো পূজার দিন তো ঘর মুছতেই হবে। তো তার আগের দিনও সব কিছু আর কি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে দেখো টিনের ঘরটাও এখন মুছে নিলাম। তো টিনের ঘরটা মায়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে রেখেছিল, তো আমি এখন সুন্দর করে ঘরটা মুছে দিলাম। তো টিনের ঘরটা পরিষ্কার করে এখন এই যে রান্নাঘরে সমস্ত কিছু বের করে নিয়েছি। তো থালা বাসনগুলো তো আগেই সকালে ধুয়ে দিয়েছি। তো এখন এই যে দেখো মশলার কৌটো, হাঁড়ি, কড়াই, সব কিছু এখন পরিষ্কার করব, যেহেতু নিরামিষ খেতে হবে। তো পূজা হলে তো বাড়িতে নিরামিষই খেতে হয়, এই জন্য সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই কৌটাগুলো কিছুদিন হয়েছে পরিষ্কার করা হয় না, যেহেতু রান্নাঘরে থাকে, রান্নার কালি ছাই, তো এগুলো সব সময় ওড়ে, তো অনেকটাই নোংরা হয়ে যায়। তো কয়েকদিন হলো পরিষ্কার করা হয়নি, তো আজ দেখলাম ভালোই বেশ নোংরা হয়েছে। তো এই সমস্ত কিছু বাইরে বের করে নিয়ে এসেছি। তো ভিমবার দিয়ে একটু সুন্দর করে মেজে পরিষ্কার করে নিচ্ছি। তো ভেতরটা আর পরিষ্কার করব না, ভেতরে যেহেতু মশলা আছে, গোটা মশলা, গুঁড়ো মশলা, তো সমস্তটাই আছে, তো এই জন্য আর ভেতরটা পরিষ্কার করলাম না। তো মা বললো বাইরেটা একটু সুন্দর করে পরিষ্কার করে দিতে। তো এই জন্য বাইরেটা একটু সুন্দর করে মেজে ঘষে মেজে নিলাম, যেহেতু ছাই কালি এগুলো পড়ছে, আঠা আঠা হয়ে গিয়েছিলাম। তো এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এই দেখো তারপর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, হাঁড়ি কড়াই সবটা। তো এগুলো পরিষ্কার করে রেখে তারপর রান্নাঘরের ভেতর যেখানে আমাদের খাবার রাখা হয়, মিক্সে, তারপর যেখানে মশলার কৌটোগুলো রাখা হয়, সেই জায়গাগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপর থালা বাসনগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি, তো সেগুলোর ভিডিও করিনি। তো এগুলো সুন্দর করে গুছিয়ে রেখে রান্নাঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি। তো তারপরে এই যে দেখো এখনও উনুনটাও লেপে নিচ্ছি। তো উনুনটা লেপে তারপর রান্নাঘরটাও মুছে নেব।
তো একটু মাটি দিয়ে সুন্দর করে এখন উনুনটা মুছে নিচ্ছি। একটু মাটি দিয়ে উনুনটা লেপলে আর কি কালো কালো হয় না, মানে যে কালি থাকে তো সেই কালিটা আর হয় না, একদম সাদা হয়ে যায়। তো এই জন্য প্রথমে একটু মাটি লাগিয়ে মাটিতে মানে হাত দিয়ে একটু মাটি দিয়ে লেপে তারপরে যে দেখো এখন নেতা দিয়েও একটু সুন্দর করে লেপে দিচ্ছে। তো আজ খই মুড়ি এগুলো করা হবে, তো এই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু নিরামিষ, তো এই জন্য। তো তারপর উনুনটা লেপে এখানে যে এখন রান্নাঘরটাও সুন্দর করে মুছে নিচ্ছি। আর বাইরে দেখছো পাটি পাড়া উঠানে, তো এখানে মাম্মাম সোনা, এই যে মাম্মাম সোনা একটা বুনু এসেছে, তো এখানে খেলা করবে। এই যে দেখো আর মাম্মাম সোনা সমস্ত খেলনা নিয়ে চলে এসেছে উঠোনে, তো উঠোনে ওই যে বুনুর সাথে খেলা করবে। আর যে আর একটা দেখছো এটা আমার ছোট্ট একটা দেওর হয়, তো মাম্মাম সোনার সাথে খেলা করতে আসে, তো মাম্মা সোনার সাথে ও খেলা করে। তো আগে তো একটু মারামারি করতো, তো এখন আর মারামারি করে না, সবাই সুন্দর মিলেমিশে খেলা করে। তো রান্নাঘরটা পরিষ্কার করে এর মধ্যে মাম্মামকেও ডিম সেদ্ধ খাইয়ে দিয়েছি, ডিম সেদ্ধ করেছিলাম মাম্মামের জন্য। তো মাম্মামকে খাইয়ে আমিও যে একটা ডিম ভেজে খিচুড়িটা খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে তারপর মাম্মাম সোনাকে চান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি, যেহেতু 12টা বেজে গিয়েছিল খেতে খেতে। তো তারপর এখানে দেখো মা পূজাটাও দিয়ে দিছে। তো তারপরে যে এই যে মানে বিকেল এখনো হয়নি, তো মানে চান করে এই যে বড় মাদের বাড়িতে যাচ্ছিলাম একটা দরকারে, তো সেখানে একটু যাওয়ার সময় ভিডিও করেছিলাম। আর এখানে দেখো মা এই যে নাড়ু বানানো শুরু করে দিছে, বলতে যে এখন নাড়ু মানে নারকেলটা মানে নাড়া হয়ে মানে নাড়ু করার জন্য রেডি করা হয়ে গেছে। তো এখন মা আর আমি দুজনে মিলে নাড়ু বানাচ্ছি। তো নাড়ু করতে তো আমার ভীষণই ভালো লাগে, নাড়ু করতেও ভালো লাগে, আবার খেতেও বেশ পছন্দ করি। তো নাড়ুটা হয়তো সবারই পছন্দ। তো দুর্গা পূজার মধ্যেও তো নাড়ু করা হয়েছিল, তো দুর্গা পূজার মধ্যে অনেকটাই বেশি করা হয়েছিল, তো এখনই অল্প করা হচ্ছে। তো এই যে দেখো দুজন মিলে এখন নাড়ুটা বানিয়ে নিচ্ছি। তো নাড়ু করা হয়ে গেছে, আর এখানে যে দেখো মুরগিও করা হয়ে গেছে, তো মুরগিটাও করে নিল। আর এখানে আছে মোয়া, মুড়ির মোয়া, তো মুড়ির মোয়াটাও করছে যেহেতু পূজায় লাগবে, তো এই জন্য সমস্তটাই করা হয়েছে। আর এখানে দেখো কলা, তারপরে এই যে কলার থোর, আর এখানে আছে কচু শাক। তো এখানে এগুলো আমাদের জমিতে হয়েছিল, তো সেগুলোই মা উঠিয়ে এনে মানে কেটে এনেছে, তো যেহেতু পূজার দিন লাগবে তো এই জন্য। আর এই যে দেখো আর মাম্মাম সোনা ঘুম থেকে উঠে নাচানাচি করছে, তো এই ঘুরুন্দিয়ার ড্রেস পরে তো ভীষণই খুশি। তো মাম্মাম সোনা এই ড্রেসগুলোকে ঘুরুন্দিয়ার ড্রেস বলে। তো তারপর আবার চলে এসেছি রাতে, তো রাতে রান্না বান্না করবে, তো মা রান্না করবে, ওইদিকে ভাত বসিয়েছে। আর এখানে আমি সমস্ত তরকারিটা কেটে দিলাম, কচুর শাক, তারপরে কুমড়ো ডোকা, বাঁধাকপি, তো এগুলো রান্না করা হবে, তো সমস্তটাই কেটে দিলাম। তো মা এখানে রান্না করছে, কপি ঘন্ট হয়ে গেছে, তো এখন এই যে কুমড়ো ডোকাটা রান্না করবে, এই জন্য এই যে ডালের বড়া বানাচ্ছে, তো ডালের বড়া করে তারপরে রান্না করবে। আর এখানে আমাদের বাড়িতে কাকু এসেছে, তো বাবা চা বানিয়ে দিতে বললো, তো বাবা আর কাকুকে চা বানিয়ে দিলাম। তো কাকু আর বাবা গল্প করছে আর টিভি দেখছি, তো এই যে এখন চাটাও বানিয়ে দিলাম। তো তারপর সমস্ত রান্নাবান্নাও কমপ্লিট, এই যে দেখো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।